মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই হচ্ছে বাকালা। এটা বাকালা বাংলাদেশের মুদির দোকান। আর এটা আমাদের বাংলাদেশি ভাই সালাউদ্দিন ভাই খুলছে নতুন। তো 2025 সালে এরকম একটা বাকালা খুলতে কত টাকা খরচ হবে আমি সালা ভাইয়ের কাছ থেকে আপনাদের সাথে শেয়ার করবো। যারা বাকালা খুলতে চান, মুদির দোকান খুলতে চান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার এই যে দোকান খুললেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর হইলো দোকানটা। তো এই দোকানে খোলার যে প্রথম যে দিকটা বা খুলতে হইলে কেউ যদি খুলতে চায় এরকম একটা দোকান, তাহলে কিভাবে খুলতে হবে, কিভাবে শুরু করতে হবে? এটা দোকান এখন তো বর্তমানে খালি দোকান পাওয়া যায় না। দোকান এটা তকবিল যে বাংলাদেশে যেমন পজিশন নেয়, মানে আগে যার দোকান ছিল সে দোকান বিক্রি করে দিছে, তো তার সে কাছ থেকে দোকান কিনা পরে মনে করো যে কাগজ করা হয়েছে, ভাড়া দেওয়া হয়েছে, তারপরে ডেকোরের কাম শুরু করা হয়েছে। আচ্ছা, মানে ভাড়াটা তাকবিল করতে হইব, কিনা নিতে হইব? হ্যাঁ, প্রথমে এখন আচ্ছা, সৌদি আরবে আপনি যেটা নিছেন এটা কত টাকা দিয়ে নিছেন দোকানটা? এটা প্রথমত তারে 25,000 রিয়াল ক্যাশ দেওয়া হয়েছে। খালি দোকান 25,000 ক্যাশ, 25,000 রিয়াল ক্যাশ দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে ডেকোরেশনে কত করলেন? খালি দোকান নেওয়ার পরে তারপরে এটা সিরামিক লাগানো হয়েছে। আচ্ছা, তারপরে জিপসের কাজ উপরে করা হয়েছে, উপরে ডেকোরেশন। হ্যাঁ, তারপরে কারেন্টের কাজ করা হয়েছে। আচ্ছা, তারপরে এসির কাজ করা হয়েছে। তারপরে এটা রং করা হয়েছে। তারপরে গ্লাস সব নতুন লাগানো হয়েছে, বাইরের গ্লাস। তারপরে সাইনবোর্ডের কাজ করা হয়েছে। তারপর ক্যালিডিং লাগানো হয়েছে। তারপরে এখানে স্পেশাল যে কারেন্টের যে শাটার আছে, এটা হলো গিয়া সিকিউরিটি, যেটা গোল্ডেন দোকানে লাগানো হয়, যাতে মানে চুরি করে না নিতে পারে কেউ। আচ্ছা, শক্ত মানে গ্লাস ফুটিং গ্লাস নতুন। তারপরে ডাবল ওই যে সিগারেট গ্লাস শাটার, আর এগুলি লাগানো হয়েছে। মানে সব স্পেশাল ভাবে শক্তভাবে সব করা হয়েছে। তারপরে ভিতরের যে ডেকোরগুলি আছে, এগুলি প্রতিটা ডেকোর ভিতরে পয়সা। আচ্ছা, এই ডেকোরটা করতে আপনার কত টাকা খরচ হয়েছে? এখানে ইন টোটাল যেটা নিয়ে পজিশন কিনা হইতে এবং ডেকোর হইতে মোট 97,000 রিয়াল লাগছে। 97,000 রিয়াল আপনার শুধু ডেকোরেশন, ডেকোর এবং এইটার ভিতরে পজিশন, ডেকোর এবং নতুন ঘর ভাড়া দেওয়া হয়েছে 6 মাসের। হ্যাঁ, 6 মাসের। আচ্ছা, আর তারপরে আপনি মাল উঠাইছেন না? তারপরে ফ্রিজ কিনা হয়েছে। এখানে দামি দামি ফ্রিজ আছে, উন্নত মানের আমেরিকান। আচ্ছা, এই ফ্রিজ গুলো একটা কত করে কিনছেন? এই ফ্রিজ এইটা হলো 14,000 রিয়াল প্রথমটা। আচ্ছা, তারপর দ্বিতীয়টা 2200 রিয়াল। আচ্ছা, 2200 রিয়াল। হ্যাঁ, তারপরে তৃতীয়টা এইটা হলো 2500 রিয়াল। তারপরে এইটা 1800 রিয়াল। তারপর আরেকটা আমেরিকান ফ্রিজ আছে, এটা অনেক বড় হেভি ফ্রিজ। এইটা নেওয়া হয়েছে 12,000 রিয়াল দিয়া। আচ্ছা, এগুলো না কোম্পানি দেয়, তো আপনি কোম্পানিতে নিলেন না কেন? কোম্পানি থেকে এই জন্য নাই, কোম্পানির থেকে ফ্রিজ নিলে কোম্পানির হিসাবে মাল রাখতে হবে। আচ্ছা, মানে কোম্পানির মাল রাখতে হবে। তো আমি আমার নিজের টাকা দিয়ে এই জন্য ফ্রিজ নিছি। কোম্পানির টেনশন আমার মাথায় ঢুকাই নাই, এই জন্য ঢুকাই নাই। আমি আমার টাকা দিয়ে ফ্রিজ কিনবো এবং আমি এক ফ্রিজে হয়তো 3-4 আইটেম মাল রাখবো এখানে। কোম্পানি কোনো কিছু বলার ক্ষমতা নাই, এই জন্য তো আমি দেখতেছি যে আমি টেনশনে কোনো কাজ করি না সব সময়। আচ্ছা, এই জন্যই তো আপনি সবকিছু এটাতে সুন্দর করে গোছায় রাখছেন না? আচ্ছা, তাহলে আপনার এখানে তো মোটামুটি অনেক কিছু আছে। তো বাংলাদেশি আমাদের বাংলাদেশি এই যে বাংলাদেশি মশলা দেখতেছি এখানে বাংলাদেশি মশলা আছে এবং আরবিয়ান মশলা আছে, সব ধরনের এখানে মশলা হইতে। আচ্ছা, এই মশলাগুলো কত কিনা পড়ে? এই মশলাটা কিনা পড়ছে 4.5 রিয়াল। আচ্ছা, 6 রিয়াল লাগাইছেন। আচ্ছা, বাংলাদেশে আর কি প্রোডাক্ট আছে আপনার এখানে? বাংলাদেশ প্রাণ কোম্পানি আছে। আচ্ছা, তারপর বিডি আছে। আচ্ছা,
বিড়ির মালগুলো কই? এই যে আমাদের এই যে চিনি গুঁড়া, হ্যাঁ চিনি গুঁড়া চাল আমাদের চাল এটা কত? উন্নত মানের। এটা কত এটা বিক্রি করেন? উন্নত মানের এই চাল 16 রেল কইরা। 16 রিয়াল করে কিনা কত এর পরে? এটা 14 রেল কিনা পড়ে। 14 রিয়াল কিনা পড়ে না? তারপরে এদিকে ডাল আছে, ডাল কি রকম রেট? হ্যাঁ ডাল এটা হলো গিয়া সুরিয়ান ডাল আর কি। এটা ডাল ভালো ডাল, মুসুরি ডালে এইটা যেটাকে বলে বাংলাদেশে, এটা কোম্পানির ডাল। এটি কত করে কিনা পড়ে? এগুলি মশারি ডাল কিনা পরে এগুলি 7 রেল, বেচা পরে 10 রেল। আচ্ছা আচ্ছা, এই যে দোকান খুলছেন আজকে তো নতুন বছরের বেশ কয়েকদিন হয়ে গেছে, বেচা কিনা কিরকম? বেচা কিনা ভালো আলহামদুলিল্লাহ, যেটা ভাবি নাই তার চেয়ে ভালোই হয়, চলতেছে। আচ্ছা, কত পার্সেন্ট থাকে বেচা কিনা করলে? 25% থাকে, 30% থাকে, কিছু কিছু মালের 20%, কিছু কিছু মালের থাকে তোমার 18%। এক এক মাল এক এক ধরনের। আচ্ছা, এখন মানে দোকান তো এখন নিজের নামেও করা যায়, তো দিন নিজের নামে করলে করা যেতে পারে, আর যদি নিজের নামে না করে ওই ক্ষেত্রে একজন সৌদির দরকার হয় নাকি? হ্যাঁ, এটা তো বর্তমানে আমার যত দোকান আছে সৌদির নামে আছে। আচ্ছা, সৌদির নামে আছে, নিজের নামে এখনো আমি করি নাই। এই জন্য 2025 সালে সরকারে আরো ফ্যাসিলিটি দিবে ইনশাআল্লাহ, এই জন্য আমি অপেক্ষাতে আছি। ইনশাআল্লাহ নিজের নামে হবে কয়েকদিন পরে, আমি অপেক্ষায় আছি। আচ্ছা, তো এখানে যে শ্যাম্পুটুকু আছে এগুলো শ্যাম্পুটির দাম কত? ফ্যামিলিগত কসমেটিক সব আছে। এই শ্যাম্পুটি কত করে? শ্যাম্পু এইটা বেচার রেট 16 রেল। আচ্ছা, কেনা কত এর পরে? এটা কিনা মনে হয় 12 রেল এরকম। 12 রিয়াল কিনা না? আচ্ছা, তারপরে এখানে আরো অনেক কিছু আছে। এই পেস্টটি কত এরা? পেস্ট এইটা 10 রেল। 10 রিয়াল কিনা। কিনা কত রে? কিনা এটা মনে হয় 6 রেল করে কিনা পড়ছে। নেভিয়া লোশনটা কত? লোশন এগুলো কত এরা? নেভিয়া লোশন এইটা 22 রেল। 22 রিয়াল কিনা কত এর পরে? কিনা ম্যাক্সিমাম 16 রেল এরকম। 16 রিয়াল কিনা। আচ্ছা, আপনি তো দোকান চালাইতেছেন, তো কি অবস্থা দোকানের? দোকানের অবস্থা ভালো তো? দোকানে যে মুদির দোকানে কাজ করতেছেন কি রকম আপনার ফিল আছে? মুদির দোকানের চাকরি কি বেশি কষ্টকর নাকি কি রকম? না, কত কত ডিউটি করতে হয় মুদির দোকানে? কষ্ট বলতে তো কিছুই নেই এখানে। হ্যাঁ, কষ্ট বলতে কিছুই নাই বলতে কষ্ট একটা আছে না, যে ডিউটিটা একটু বেশি নাকি? কয় ঘন্টা ডিউটি করেন আপনারা? আমি 12 ঘন্টা ডিউটি করি। আচ্ছা, 12 ঘন্টা ডিউটি কি আপনার কাছে বেশি মনে হয়? না, বেশি না। হ্যাঁ, সময় কখন কাটতে যায় আমি নিজেও বলতে পারি না। আচ্ছা, বাসা কিনা আর ধান দায় কাটতে যায় সময়, সমস্যা হয় না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, টোটাল কত টাকা খরচ হচ্ছে আপনার এই দোকানটা উঠাইতে? টোটাল দোকানে খরচা হয়েছে 2,05,000 রেল মোট টোটাল খরচ হয়েছে। ইন টোটাল 2,05,000 টাকা। তো বাংলাদেশি টাকা রিয়াল? বাংলাদেশে ম্যাক্সিমাম 65 লাখ এর মতন এরকম। 65 লক্ষ টাকা, মাশাআল্লাহ। আচ্ছা, এটা তো মাত্র একটা শাটারের দোকান, যদি এরকম দুইটা শাটারের দোকান হয় তাহলে তো আর 6 মাস পরে এটার পাশের শাটারটা ইনশাল্লাহ নেওয়া হবে। তারপরে এটার ভিতরে সবজি হইতে মুরগি মাংস সবকিছু রাখা যাবে। এখন সুপার মার্কেট, এটা হলো ছোট সুপার মার্কেট, বেসমা আল মুসিফ সুপার মার্কেট। আপনার বড় মেয়ের নামে? বড় মেয়ের নামে রাখছেন? এটা হলো আমার বড় মেয়ের নামে হইছে। আচ্ছা, পাশের শাটারটা ইনশাল্লাহ আর 5 থেকে 6 মাস পরে ইনশাল্লাহ হবে। তারপরে এটা হলো গিয়া বড় সুপার মার্কেট হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এখন বলছিলাম কি, তাহলে এই মার্কেটটা করতে আপনার রেট হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আপনারা জানতে পারবেন। এবং অনেক সৌদি অনেক পছন্দ করছে, সৌদি আইসাও অনেক সবকিছু আছে, সব দিক দিয়ে যেই কাস্টমার একবার আসে সে দ্বিতীয়বার আবার আসে। সব কিছু আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। পাকিস্তান, বাংলাদেশে যারা আছে, ফিলিপিনি, এবং তারাও আসে। আইসা রেট কম আছে এবং সবকিছু নতুন, সবকিছু মিলায়া এবং এখানে কাস্টমার হ্যাপি। আজকেও আমি একটা কথা বলি, একটা পাশের একটা বাকালা, যে কোনো একটা বাকালা থেকে একটা ছোট ছেলে একটা মানে চিপস নিয়ে এসে 7.5 টাকা নিয়ে
60 টাকা, যে সিটটা আমার এখানে 60 টাকা পাওয়া যায়। আচ্ছা, পরে আইসা জিজ্ঞেস করে ভাই এই রেটটা কত, আমি বলি, এটা তো 7 রিয়াল। ঠিক আছে, যে রেটের বেলা একটু কম হতে হবে, এটা স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, তাই আপনি তো আছেন এই ইয়েতে দোকানে, আপনার অবস্থাটা কি অবস্থা এখন? কেমন লাগতেছে, কেমন কাটতেছে? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। ভালো কাটতেছে? দোকানে হ্যাপি আছেন তো? জি আলহামদুলিল্লাহ। জি, ওকে, ধন্যবাদ। ঠিক আছে। যাক, আমাদের সালা ভাইয়ের কাছ থেকে এই দোকান সম্বন্ধে অনেক কিছু জানলাম। ভাই, কত বছর হয়েছে সৌদি আরবে আছেন? যে আমার সৌদি আরবে হয়েছে 25 প্লাস, yani 26 বছর। 26 বছর হয়েছে। আচ্ছা, 26 বছরে কয়বার গেছেন দেশে? আর দেশে আমি 26 বছরে 2 বার গেছি দেশে, একবার বিবাহ করতে আর দ্বিতীয়বার আমার ছোট ভাইয়ের বিয়া খাইতে গেছি। যাক, আচ্ছা, এখন কি আপনার দেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি আমার আপনি? দেশে কোনো কিছু ভালো লাগে না, সবকিছু দেশের মানুষকেও ভালো লাগে না। দেশের মাটি সোনার মাটি ঠিক আছে, কিন্তু দেশের মানুষ ভালো না। দেশের মানুষের কালচার ভালো না। আমার দেশের মানুষকে আমার ভালো লাগে না। দেশের মানুষ মানে এক কথার মানুষ না, দেশের মানুষের ভিতরে ভেজাল আছে। এই জন্য আমি বিশেষ দেশের করে মানুষকে নফরত করি। বিশেষ করে রাজনৈতিক দল যারা আছে এরা বেশি সমস্যা নাকি? বেশি সমস্যা। সবকিছু মিলায়ে আমি যা কিছু করতে চাই সৌদি আরবে ভবিষ্যতে করব এবং সামনে এগিয়ে যাব। এবং যারাই আমাকে বাংলাদেশের যারা আছে ভালো পয়সাওয়ালা, আপনারা যদি আসতে চান সৌদি আরবে, এখন বর্তমানে সরকারে অনেক কিছু ফ্যাসিলিটি দিছে। ইনভেস্টার এই দেশে টাকা বিনিয়োগ করবেন, এই দেশে ইনভেস্টার হবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কোনো লস নাই। আমি বলবো বাংলাদেশের অনেক মানুষ যারা যারা পয়সাওয়ালা আছেন আমাদের সৌদি আরবে ইনভেস্ট করেন এবং ব্যবসা বাণিজ্য করে ফ্যামিলি নিয়ে, এবং আল্লাহ রসুলের দেশে বসবাস করবেন, ভালো হবে আশা করি। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভিডিও চলতেছে। আমার সাদিক মিস্টার মারুফ ভাই, আচ্ছা, সে হসপিটালের কম্পিউটার ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ, মাবরুক। দোকানে আসছে, ইনশাআল্লাহ আশা করি আসে এবং শপিং করে, সব সময় আসে। আচ্ছা কিনবো আমি। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। ওকে, সবকিছু নিত্য নতুন নাকি? হ্যাঁ একদম নিত্য নতুন। আচ্ছা, ঠিক আছে, ওকে, धन्यवाद। गुरुजी आ गए। गुरुजी ये मेरा एक क्लोज फ्रेंड है इंडिया का। अच्छा। मेरा साथ 10-12 साल से ये मेरा रिश्ता है। ये मेरा बड़ा भाई जैसी है। ये भी शॉपिंग करने के लिए इधर आ जाते। माशाल्लाह माशाल्लाह। मबरूक। लाइव कर रहे हो? लाइव कर लो, लाइव कर लो। और साला जी, गुरुजी, वो साला भाई के बारे में कुछ क्या बोलना है? वो आदमी है कैसा? आदमी है कैसा? माशाल्लाह माशाल्लाह माशाल्लाह, अच्छा है। ओके ভাই, সালা ভাই, আচ্ছা, আপনার তো মাশাআল্লাহ দিলে 4টা-5টা দোকান আপনি পরিচালনা করেন। আপনার এই যে সফলতা বা আপনার এই যে দোকানের সফলতার পিছনে মূল কারণটা কি আমি একটু জানতাম। আসলে আপনি মূল কারণ হলো মানুষের সততা। আচ্ছা, মানুষরা সৎ থাকতে হবে এবং যেই কর্মচারী স্টাফ বেতন ক্লিয়ার করে রাখতে হবে, আচ্ছা, গভর্নমেন্ট ঠিক রাখতে হবে, মানুষের বিশ্বাস করতে হবে, মন লইল সৎ থাকতে হবে। যদি কোথাও লুকানো কোনো কিছু রাখা যাবে না, যেমন কর্মচারীর সাথে মিথ্যা বলতে হবে না, ব্যবসার ক্ষেত্রে কোথাও মিথ্যা চলবে না, আচ্ছা, সৎ থাকতে হবে এবং সব সময় সৎভাবে থাকতে হবে এবং এবং নামাজ পড়তে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং বাকি সবকিছু ইনশাআল্লাহ আল্লাহই সবকিছু ঠিক। আর আমি আরেকটা জিনিস দেখলাম, আপনি মানে তখনই দেখি যে আমিও তো আপনার দোকানে কাজ করি, আমিও যদি কোনো সময় ঠেকে যাই তাহলে আপনি গিয়ে আমার পিছনে দাঁড়ায় যান, মানে আপনি আমাদের সাপোর্ট দেন। এরকম করে আমি দেখলাম যে আপনার মাকসালায় আছে, মাকসালাতেও আপনি গিয়ে সেটা যখন একজন লোক দুর্বল হয়ে যেতেছে, কাজ করতে পারতেছে না, আপনি যাই সেটা তার জায়গায় দাঁড়ায় যেতেছেন। আসলে কি এই যে পরিশ্রমটা আপনি করেন, এটাই কি আপনার মূল সফলতার চাবিকাঠি নাকি? আমি তো মনে করি এখন পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম ছাড়া তো এটা তো কিছুই সম্ভব না। পরিশ্রম করতে হবে, পরিশ্রমের
এর পিছনে পরিশ্রম করলে যে ফল ভালো ফল আসবে। যেমন একজন স্টাফ হয়তো সে দেশে গেল এবং হঠাৎ এরকমও হয় পলায়ে গেল গায়ে, এরকমও হয় সে অসুস্থ, তার পিছনে এইটা আমি দাঁড়াই। আমি কখনো মানে স্টাফদের উপরে নির্ভর করি না যে তারে দিয়া আমার চলতে হইব। আমি মনে করি সে এখন আছে, একটু পর নাও থাকতে পারে। এই জন্য আমার যে সাব্বাকের কারেন্টের দোকান আছে, এখানেও আমি সব সময় কাজ করি স্টাফদের সাথে, এবং লন্ডুরিতেও যারা আছে সব সময় আমি লন্ডুরি হাগুর সাথেও আমি সব সময় কাজ করি। থাকলে না থাকলে আমি গিয়া দাঁড়াই, আর থাকলেও আমি গিয়া সবসময় হেল্প করার চেষ্টা করি। আচ্ছা, ওকে। তো এটাই জানলাম আর কি আপনার কাছ থেকে, যা কোনো কিছু জানলাম। ধন্যবাদ আপনাকে। এবং যাই ব্যবসা প্রতিষ্ঠান করবে, কোনো কাজরে ছোট মনে করবে না। সব সময় কাজ নিজের মনে কইরা করতে, ইচ্ছা তার থাকতে হবে। ছোট মনে কোনো কাজকে ছোট মনে করতে পারবো না সে। সব কাজ হইল সফলতার, এইটা হইল লক্ষণ। এবং কোনোদিন কাজকে মানুষ নিন্দা করানো যাইব না যে এই কাজটা আমি করব কেন, এইটা তো অন্যরকম। আমি তো অনেক সময় দেখছি যে আপনি আসলে একজন যে মুদির, তা কোনোদিন ফিলও নয় আমাদের। মানে যত কিছুই করি আমরা, আমাদের সাথে আপনি আছেন, এটাই মনে হয় যে আমার আসলে আপনার মূল যে চালিকা শক্তি। বা আপনি তো ইচ্ছা করলে ঘরে বসে থাকতে পারেন 1 মাস, সমস্যা নাই, কেউ আপনার কিছু বলার নাই। কিন্তু আমি দেখছি যে আপনি প্রতিদিন কন্টিনিউ কাজ করতে আছেন। তাছাড়া দোকানের যে ডেকোরেশন করলেন, এগুলো সব আমার নিজের হাতে করা, নিজের হাতে করছেন। যত দোকান আমি ডেকোর করি এবং পরিচালনা করি, আমি সবকিছু এটা আমার উপরে নির্ভর এবং আমার পছন্দ মতন আমি করি। এগুলি সব আমার পছন্দ। ইঞ্জিনিয়ার ছাড়া এবং অন্যান্য টেকনিশিয়ান ছাড়া সবকিছু আমার আইডিয়ার উপরে। যেভাবে কাস্টমার যেটা চাই ওইটা আমি প্রেজেন্ট করার আর চেষ্টা করি, যে কাস্টমার এই জিনিসটা চাই, এটা আমার প্রেজেন্ট করতে হইব। এই জন্য কাস্টমার, আর আমার কাস্টমার বেশিরভাগ সৌদি। যেমন লন্ডরি দোকানের সব কাস্টমার সৌদি, সাব্বাকের দোকানে সৌদি, এবং বেসমা আল মসিফ সুপার মার্কেট সৌদি আরবিয়া রিয়াদ, এইটাও সব সৌদি কাস্টমার এখানে বেশি। জি, ওকে, ধন্যবাদ আপনাকে।